আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আদি শক্তিকে উৎসর্গ করে নির্মিত এই আদ্যাপীঠ। তো উত্তর কলকাতার দক্ষিণেশ্বরে অবস্থিত এই স্থানে আপনি কিভাবে সহজেই আসবেন, সপ্তাহের কোন কোন দিনগুলিতে খোলা পাবেন এবং কতক্ষণই বা খোলা পাবেন, ভোগ প্রসাদের মূল্যই বা কত, এই সব কিছুই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। একদিকে যেমন বাসে করে সহজেই হাওড়া কিংবা শিয়ালদাহ থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়, ঠিক তেমনি মেট্রো করেও কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। এক্ষেত্রে মেট্রো করে আসলে আপনি নবনির্মিত এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতে পারেন। কিন্তু হ্যাঁ, দক্ষিণেশ্বরে আসার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরে দিনের বিভিন্ন সময়ে আপনি এখানে আসতে পারেন। তবে মন্দির কিন্তু সবসময় খোলা থাকে না, কখন খোলা থাকে তা তো জানাবই। তবে দক্ষিণেশ্বর কালীবাড়ি পুজো দিতে এসেও কিন্তু অনেকেই এই স্থানে আসেন। তো চলে এসেছি একদম দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে, এবং দেখতেই পাচ্ছ আদ্যাপীঠের ছবিটা। অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে গড়ে উঠেছিল এই আদ্যাপীঠ মন্দির। খুব সম্ভবত 1921 সালের দিকেই এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হয় 1967 সালে। স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার, তাই হেঁটেই আসতে পারেন, নচেত 15 টাকার টোটো ভাড়া দিয়েও আপনি এখানে পৌঁছাতে পারেন। আদ্যাপীঠের মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই মন্দিরটি, এবং সামনে দেখতে পাচ্ছেন মানে শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য অর্থাৎ বিবেকানন্দ, সামনে একটা মূর্তি, খুব সুন্দর করে এখানে এই মূর্তিটা করা হয়েছে। এবং এই পাশটা দিয়ে গেলে আমরা সবকিছু দেখতে পাবো, আদ্যা মন্দির কিংবা প্রসাদ ঘর বলুন, সবকিছু এই দিকটাতেই। মন্দিরের মধ্যেই রয়েছে ঘন্টা বেসিসে সুন্দর প্রাইভেট কার পার্কিং এর ব্যবস্থাও। আর মন্দিরের বাইরে থেকে পুজোর ডালি কিনেও আপনি এখানে পুজো দিতে পারেন। এইবার আসি মন্দিরের সময়সূচি সম্পর্কে। দেখুন, মন্দিরটি সপ্তাহের প্রতিদিনই সকল জনসাধারণের জন্য খোলা থাকে। তবে মূল মন্দিরটি অর্থাৎ আদ্যা মায়ের মন্দিরটি খোলে দিনের 3টি সময়ে: ভোর 4:30 থেকে 5টা, বেলা 10:30 থেকে 11টা এবং সন্ধ্যা 6:30 থেকে 7টা। তবে টাইমিংটা গরম এবং শীতকাল বেসিসে 8 ঘন্টা আগে পরে হয় বই কি। কিন্তু হ্যাঁ, বিশেষ কিছু তিথিতে দুপুর 12টা থেকে বিকেল 3টে বাদে মন্দির কিন্তু সারা দিনই খোলা থাকে। এটাই হচ্ছে আদ্যা মন্দির এবং এইটা হচ্ছে নাট মন্দির। এখানে বসেই আর কি সেই আদ্যা মায়ের পূজা দেখতে পাওয়া যাবে খুব সহজেই। তো আর এই মন্দিরের পেছনটায় আছে হচ্ছে সেই প্রসাদ গ্রহণের স্থান, মানে যেখান থেকে আপনি আপনার মধ্যাহ্নভোজটি সারতে পারবেন। কিন্তু এই নাট মন্দিরটা 2টি ভাগে বিভক্ত, একদম মিডিলটা দিয়ে। এখানটা হচ্ছে পুরুষদের জন্য আর এই পাশটা হচ্ছে মহিলাদের জন্য, মানে সামনে মহিলারা দাঁড়িয়ে থাকবে এবং পেছন দিকটায় পুরুষরা দাঁড়িয়ে থাকবে। এবং যখন সেই সন্ধ্যা আরতি বা মায়ের যখন পুজো হয়, তখন যাতে খুব সহজেই পরিচালনা করা যায় পুরো সম্পূর্ণ ব্যাপারটাকে। এইবার আসি ভোগ প্রসাদের ব্যাপারে। এই যে এটাই হচ্ছে চাঁদা প্রসাদের কুপন কাউন্টার, মানে প্রসাদের কুপন কাউন্টার। এই যে এখানে দেখুন, এখানে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রসাদের কুপন পাওয়া যায়। এমনকি কোনো কোনো দিন 1:30 বা 2টো পর্যন্ত ভোগের কুপন পাওয়া যায়। এবং ভোগ প্রসাদ এখানেই খাবারটা দেয়া হয় এই যে এই রুমটাতে, এবং জুতোর ঘরে জুতো রেখে দিতে হবে। দুপুর বেলা 12টা থেকেই দেওয়া শুরু হয়ে যায়। ভোগ প্রসাদের মূল্য এখানে জনপ্রতি 60 টাকা। রয়েছে নিত্য 7 রকমের আইটেম দিয়ে দারুণ ভোগ প্রসাদের ব্যবস্থা। এছাড়া পার্সেলের সুব্যবস্থাও আছে এখানে, তাই আপনি বাড়ি থেকে একটি কন্টেনার নিয়ে এসে বাড়ির জন্য আপনি এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারেন।
ইতিহাসের পাতা ধরে বেশ কিছু বছর পিছিয়ে গেলে জানা যায় মাত্র ৩৮ বছর বয়সে অন্নদা ঠাকুরের মৃত্যু হয়। তবে শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে থেকে এবং আদ্যামায়ের স্বপ্নদেশে তিনি যে মন্দির নির্মাণ করেছিলেন তা কেবল মন্দিরই না, এক সমাজসেবা কেন্দ্রও বটে। তাই প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানান, আর কমেন্টে আদ্যামায়ের জয় লিখতে ভুলবেন না কিন্তু। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, দক্ষিণেশ্বর কালীবাড়ির ডিটেলস ইনফরমেশন মানে কখন খোলা থাকে কিংবা বন্ধ থাকে তা আপনি স্ক্রিনে দেওয়া এই ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।